হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিয়ে আসলাম ছোট একটা ব্লগ নিয়ে। দূরে এবং কাছের যারা দেখবেন দেখার শুরুতে একটা করে লাইক দিয়ে দেবেন। রেমালের তাণ্ডব যে কতটা ভয়ঙ্কর সেটা অন্য ভিডিওতে শেয়ার করব। যাই হোক, আমি একটু বারবার করে আমার গাছগুলোকে দেখতেছিলাম যে আমার গাছের যে কোনোভাবে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কি না। যাই হোক, গাছগুলো মাশাআল্লাহ বৃষ্টির পানি পেয়ে একদম মনে হচ্ছে প্রাণ ফিরে পেয়েছে। প্রতিটা গাছ খুব সুন্দরভাবে হয়েছে। যেমন বৃষ্টি তেমন বাতাস। তো এত বৃষ্টির ভিতরেও বৃষ্টির পানি ধরতে এই যে আন্টি বের হয়েছে। কি সাহস ভাবা যায়! এই যে জানালা খুলতে পারছি না, পুরো বৃষ্টিতে ঘর ভিজে যাচ্ছে। জানালা সাথে সাথে বন্ধ করে দিলাম। আর এই যে এখন দেখাচ্ছি যে বৃষ্টি যখন আর কি শুরু হয়েছে, বাতাসটা আর কি বৃষ্টি এমনভাবে আর কি মনে হচ্ছে মেঘের মতো করে দৌড়াচ্ছে। আর এই যে রেমালের তাণ্ডব আমার ঘরের আর কি পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। এটা আপনাদের সাথে শেয়ার করব অন্য একটা ভিডিওতে। আজকে আর শেয়ার করব না, ব্লগটা আর বড় করব না। তাই সবাই ছোট করে দিলাম, সবাই কিন্তু ধৈর্য ধরে পুরো ভিডিওটি দেখবেন। আর এই যে দেখেন পানিতে পুরো ভরে গেছে, মনে হচ্ছে যেন সব কিছু পুকুর হয়ে গেছে। সব রাস্তাঘাট সব কিছু পানি এত পরিমাণ উঠেছে, আমার বয়সে আমি এভাবে দেখিনি যে এত পানি উঠতে। ভিডিওটা এত দেরিতে আপলোড দেওয়ার কারণ হলো 5 দিন আমরা কারেন্ট পাইনি, পানি তো এক ফোঁটাও ছিল না। কতটা আর কি খারাপ পরিস্থিতির ভিতর ছিলাম সেটা অন্য ব্লগে শেয়ার করব। আর এই যে মাছ দেখতে পাচ্ছেন, বাবা ছেলে মিলে গিয়ে তারপর মাছ ধরে নিয়ে আসছে। অনেক মানুষ মাছ ধরতে ছিল, তাই বাবা ছেলেরও শখ হলো মাছ ধরতে। যাই হোক, 2টা মাছ পেয়েছি মাশাল্লাহ। ছোট করে একটা ব্লগ শেয়ার করা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাপোর্ট করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।